স্বপ্নের ঘরে জন্ম দিছিল না ছোট বাচ্চা আজিম আজিম এসার ভিডিও তো ওরা তো তোদের কাব্য টাব্য এরা তোদের স্বপ্নের ঘরে জন্ম দিছিল বুঝলি তো স্বপ্নের ঘরে কথাগুলো শুনে যাবি মাদার বোর্ড কানকি ভাগের বলা জানিস না কানকি ভাগের বলা তোরা যত কন্ট্রোভার্সি করবি তত আমার প্যানেল বিক্রি হবে কানকি ভাগের বলা বুঝিস না। তো আপডেটের পরে কেউ এই ধরনের এমবোর্ড দিছে কিনা আমার জানা নাই, তারপরও আমি দিচ্ছি আপনাদের মাঝে, আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিন। ফুল ভিডিও না দেখলে কিন্তু আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। কমেন্ট সেকশনে গালি ভরে দিচ্ছ, আমার হোয়াটসঅ্যাপে গালি ভরে দিচ্ছ, আমার ফোন করে গালি ভরে দিচ্ছ, প্যারা নাই। কিন্তু কলিজা এত ছোট কেন তোমাদের? যখন আমি ফোন ব্যাক দিচ্ছি তখন তোমরা ফোনটা ব্যাক রিসিভ করে কথা বলছো না। কলিজা এত বড় তোমাদের? এই কলিজা নিয়ে আইছো গালি দিতে, এই কলিজা নিয়ে গালি দিতে আইছো? তোর ধারণাও নাই রোস্টারদের কলিজা কত বড়, ওরা কি কি করতে পারে। আর রোস্টারদের কলিজা আছে বলেই তো মতন বক্সরদের ঠাপাতে পারে। তো হেই হ্যালো আপনার মানুষজন, দিস ইজ মিরাজ এন্ড ওয়েলকাম ইজ ব্যাক। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো গাইস, আজকে আমরা এমন একজনকে নিয়ে কথা বলতে কিনা বাংলাদেশের ফ্রি ফায়ার গেমিং এর হ্যাকিং প্যারাল সেল করে এক বোকাচোদাকে নিয়ে। মানে গাইস, তোমরা যারা ফ্রি ফায়ার গেমস খেলো তোমরা জানো হ্যাকিং কতটা ভয়ঙ্কর। আর এই হ্যাকের জন্য অনেক গেমার যারা সারাদিন গেমস খেলতো এবং তার একসময় অনেক ভালো উলফ প্লেয়ার ছিল, বাট এখন তারা গেম খেলাইছে এই হ্যাকিং এর কারণে। মানে গাইস, তোমরা বুঝতে পারছো যে হ্যাকিং কতটা ভয়ঙ্কর। আর হ্যাকিং এর কারণে আমাদের ইমোশন ফ্রি ফায়ার গেম থেকে আজকে আমরা অনেকেই দূরে। এমনকি গাইস, আমি নিজেই এখন গেমস খেলি না, একদম খেলি না প্রায়। এই ম্যাচে আমার ছেলে খেলে, এই টিমে এই ম্যাচে তোমরা একটু দেখে নাও গালিটা আসলে আগে কে দিয়েছিল। আর বিশেষ করে রোস্টার যারা আছো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা এই ভিডিওটা একটু দেখে নাও, তার লাইভ দেখো প্লাস আমার লাইভ দেখো, দেখে তারপরে তোমরা রোস্টিং ভিডিও বানাও, কোনো প্যারা নাই। মানে গাইস, এই ম্যাচে আজিম গেমিং একটা লাইভ ম্যাচ খেলছিল এবং অপর টিমে একটা বাচ্চা ছেলে খেলছিল। মানে গাইস, ছেলেটা হলো দামড়া বোকাচোদার ছেলে। কিন্তু গাইস, ওখানে একটা কাহিনী হয়, দাঁড়াও তোমাদের বলতেছি। মানে গাইস, যখন আজিম গেমিং লাইভ ম্যাচ খেলছিল তখন অপর টিম থেকে সেই বাচ্চা ছেলে তার হেডশট মাইরা ফেলায়। কিন্তু গাইস, সেখানে কাহিনী হয় আজিম গেমকে মারা হয় হ্যাকিং কইরা। মানে গাইস, ওখানে আসল কাহিনী হলো হ্যাক। যদিও তোমরা এই বিষয়ে অনেকেই জানো। তো ফ্যান ফলোয়ার যারা আছো তাদেরকে বলি, গালি দেওয়ার কলিজা থাকলে সরাসরি এসে দিয়ে যাও, ঠিক আছে? ওই যে হোয়াটসঅ্যাপে গালি দিয়ে এরপরে ফোন দিলে আর রিসিভ করতেছো না, এইগুলা কেন? এত বড় কলিজা নিয়ে গালি দিতে আসো কেন? আরে লাউলার বাচ্চা, তুই বোকাচোদা নাকি রে? আরে খাঙ্কি, পোলা বেনে করে যে কত বড় তোর ধারণাও নাই রে খাঙ্কি মাদার। রোস্টারদের কথা বাদ দিলাম না খাঙ্কি, তোর মতন খাঙ্কি বক্সকে ঠাপানোর জন্য পোলা ফাইনে যথেষ্ট রে মাদার। যখন অতিরিক্ত ফোন আসে তখন আমার ছোট ছেলে যে আমাকে ডাক দেয়, আর আমি ঘুম থেকে উঠে এসে ওই ফোনগুলা ও রিসিভ করে, আর একের পর এক গালি। লাইভে আসি, লাইভের ভিতরে এত ফোন, তুমি কি মেনে নিবা? তুমি মনে করো 1000 অপরাধ করছো, তারপরেও এত ফোন আসা আর প্রত্যেকটা ফোনে গালি, এইগুলা কি তুমি মেনে নিতা? আরে বকছো, তুই না একটু আগে বললি পোলা বেনে কলিজা অনেক বড়, তাই ওদের কলিজা তারা দেখাই দিল রে মাতাচ্ছ। আরে লাউলা বাচ্চা, এমন বলতেছে যে কত বড় ধরনের বাল হইয়া গেছে। আরে বকছো, খুব না বাড়াবাড়ি করলে এখন কই গেল তোর বাড়াবাড়ির মাদাচ্ছ। গাইস, চলো আরো শুনাই সেই বকচোদ কি বলে। রোস্টার বুকাচোদারা একটা রোস্ট করতে হলে সেটা ভালো করে যাচাই বাছাই করে তারপর রোস্ট করতে হয়। বিলাকটা বুকাচোদা, এটা তুমি জানো না? বুকাচোদা ভালো করে শিখে বুঝে এসে তারপর রোস্ট করো, আন্দাজে ঠেলতে পারে বোকাচোদারা বিলাকটাকে। বোকাচোদা তুমি রোস্ট করছো, তাতে আমার কি চিড়া গেছে নাকি বোকাচোদা? কে রে বাল, তুই কি হুদাই নাকি রে বায়ানচোদ? মানে গাইস, তুমি কি কুত্তা আছো না? কুত্তা লেস কাটা কুত্তা, যে কিছু পারুক বা না পারুক অনলাইনে এসে ক্যামেরার সামনে ভিডিও কইরা মানুষে বকতে পারে। আরে কুত্তা, ভালো কইরা শোন, রোস্টারদা কি করতে পারে বা না করে তুই ইতিমধ্যে ভালো কইরাই জেনে গেছিস। আর রোস্টারদা কিছু পারুক বা না পারুক, তোর মতন বকচোদদের ঠাপাতে পারে, এইটাই অনেকে মাদাস। মানে গাইস, কতবার বোকাচোদা হইলে এরকম করে ভিডিও করে মানুষকে বলতে পারে, যেখানে তার কমেন্ট বক্স হাজারো গালি। বকচোদ, তুই তোর কমেন্ট বক্স একবার ভালো করে একটু দেখ, পোলা পাইন তো হোকা পাঠাই ফেলছে কমেন্ট বক্সে। তোরে আজ আমি অনেক গালাগালি করতে পারতাম, বাট কোনো গালাগালি করলাম না। এটা জাস্ট একটা ডেমো ভিডিও ছিল, বাট নেক্সট পার্টে তোর মতন খাঙ্কিতে দেখবো তুই কত বড় খাঙ্কি মাদার, সেটা আমি দেখে খেলাম। তো গাইস, আজ এই পর্যন্ত। ভিডিও লাগলে লাইক করে দিও, আর পেজ হলে ফলো করে দিও, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। তো সি ইউ, টাটা, গুড বাই।